আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর ইউনিট 6 এর লেসন ফার্স্ট থেকে শুরু করব। বাট ইউনিট 6টা বলতেছে কি যে গোয়িং অন এ ট্রিপ। তো গোয়িং অন এ ট্রিপ বলতে কি বোঝাচ্ছে? গোয়িং মানে তো যাওয়া, অন এ ট্রিপ বলতে বোঝাচ্ছে যে হচ্ছে কোনো একটি ভ্রমণে যাওয়া। ঠিক আছে, এখন এখান থেকে দেখি কি বোঝাচ্ছে যে ভ্রমণে যাওয়ার এখানে কি আছে, প্লেন আছে, তাই না? এখানে ইমিগ্রেশন আছে লেখা। আবার এখানে এটা ভিতরের দৃশ্যটা কোথাকার? এটা হচ্ছে প্লেনের ভিতরের দৃশ্য। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বিদেশে ভ্রমণের যাওয়ার নিয়েই এই চ্যাপ্টারটা, মানে এই ইউনিট 6টা আর কি। তো এখানে দেখো আমাদের কিছু এই এই ইউনিটটা পড়ে আমাদের কী লাভ হবে সেখানে দেওয়া আছে। তো এটা ইম্পর্টেন্ট না, আমরা সরাসরি 60 পেজে লেসন 1 থেকে আমরা শুরু করব। এক বলতেছে কি অ্যাট দ্য এয়ারপোর্ট, মানে কি এয়ারপোর্ট থেকে, তাই না? অর্থাৎ তোমার বিমানবন্দরে। অ্যাট দ্য এয়ারপোর্ট মানে কি বিমানবন্দরে। এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে। প্রথমটা কি বলতেছে? প্রথমটা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ মানে হচ্ছে বিশ্রাম কক্ষ। এই বিশ্রাম কক্ষ কোনটা, কোথাকার বিশ্রাম কক্ষ বলো তো? এটা হচ্ছে বিমানবন্দরের বিশ্রাম কক্ষ। বিমানবন্দরের বিশ্রাম কক্ষ, এটা হচ্ছে বিমানবন্দরের বিশ্রাম কক্ষ। এটা আবার অন্য কোথাও, যেমন ট্রেনেরও কিন্তু বিশ্রাম কক্ষ আছে, বিশ্রাম কক্ষ আছে আর কি। পরটা বলতেছে কি ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে হচ্ছে তোমার অভিবাসন। অভিবাসন বলতে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার সময় কি করতে হয় তোমার, এই যারা চলে যায় তাদেরকে বলে কি হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। ঠিক আছে, বা এটাকে বলা হয় কি মাইগ্রেশনও বলা হয়। ঠিক আছে, এটা কি বলা হয়? মাইগ্রেশনও বলা হয়, মাইগ্রেশন। ঠিক আছে, আবার কে এক্সাইলড বলতে মানে যাকে ই করা হয়, মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় আর কি, ফোর্সফুলি এক্সাইল্ড করা। আচ্ছা, তো এখানে আমাদের আজকের এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ছবি আছে। ছবিটা বলতেছে এখানে চারটা আছে পয়েন্ট, যে হোয়াট ডু ইউ সি, মানে তুমি কি দেখতে পাচ্ছ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এখানে একটি বাচ্চা আছে এবং কয়েকজন কি আছে, হয়তো তার সাথে তার রিলেটিভগুলো আছে। ক্যান ইউ গেস হোয়ার ইট কুড বি? তুমি কি গেস করতে পারো, অনুমান করতে পারো এই জায়গাটা কোথায়? অবশ্যই এটা হচ্ছে লাউঞ্জ। এটা কোথায়? এটা হচ্ছে লাউঞ্জ, মানে হচ্ছে তোমার বিমানের বিশ্রাম কক্ষ। এটা উপরে বোঝা যাচ্ছে যে এখানে বিমান উড়ে যাচ্ছে, তার মানে কি এটা একটা বিমান বিশ্রাম কক্ষ বিমানের। আচ্ছা, বলতেছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, এই ছবিতে যে মানুষগুলো আছে এরা কারা? তো এটা কারা আমরা গল্প বললে বুঝতে পারবো। তারপর বলতেছে হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ, তাদের মধ্যে সম্পর্ক কি। তো এইটাও আমরা আমরা এখানে দেখলে বুঝতে পারবো, যদিও আমরা অনুমান করতে পারি, তারপরে ওইটা অনুমান করলে লাভ হবে না, আমরা প্যাসেজ পড়লে এখানে ডিটেলস পেয়ে যাব। তো প্রথমে বি নাম্বারে কি বলতেছে দেখো, যে রিড দ্য টেক্সট, মানে হচ্ছে এটা পড়ো এবং ফাইন্ড আউট, খুঁজে বের করো ইফ ইউর গেসেস আর রাইট, মানে এই যে এখানে যে গেসগুলো করলা সেগুলো সঠিক কিনা। তা আমরা তো গেস করলামই যে তারা হচ্ছে কি বিমান মানে বিমানের বন্দরের যে বিশ্রাম কক্ষ সেখানে আছে। ঠিক আছে, তারা হয়তো একে আর অপরের আত্মীয় হবে, ক্লোজ রিলেটিভ হবে, হয়তো তারা কোথাও ট্রিপে যাচ্ছে, যেহেতু এই ইউনিটের নামটা কি ট্রিপ, তাই না? যে গোয়িং অন এ ট্রিপ। আচ্ছা, প্রথমে এখানে দেখতে পাচ্ছ বলতেছে কি যে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, মানে যারা কোথায় বসবাস করে, তার লন্ডনে বসবাস করে, কার সাথে? তার পিতামাতার সাথে। যারা তার পিতামাতার সাথে লন্ডনে বসবাস করে, দে দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা বাংলাদেশে কি করছে? আসছে। টু ভিজিট, দেখা করতে, যারা আন্টির সাথে এবং আঙ্কেলের সাথে। তাহলে কি করছে? যারা পিতামাতা লন্ডনে থাকে তারা বাংলাদেশে আসছে যারা আন্টি এবং আঙ্কেলের সাথে দেখা করতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজেন, শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজেন, তার কাজেনের সাথে সে কি অনেক ঘনিষ্ঠ। মিতা, যার নাম কি মিতা। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড, মানে উভয় পরিবারই হ্যাভ ভিজিটেড পরিদর্শন করেছে, মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ, মানে অনেক মজাদার বা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে, চমৎকার কিছু জায়গা, বাংলাদেশের চমৎকার কিছু জায়গা তারা একসাথে কি করছে, একসাথে তারা ঘুরতে গেছে বা দেখতে গেছে, পরিদর্শন করছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা ছিল অনেক মজাদার বা অনেক চমৎকার ছিল। দেন দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল কি দে উড ভিজিট সাম প্লেসেস, তারা কিছু জায়গা হচ্ছে কি করবে, পরিদর্শন করবে, কিছু জায়গায় ঘুরতে যাবে আউটসাইড দ্য বাংলাদেশ, মানে বাংলাদেশের বাইরে। ঠিক আছে, তাহলে তারা কি করছে, বাংলাদেশে আসছে যারা যারা পিতামাতা এবং তারা একসাথে, তার যে কাজিন মিতা, তারা খুবই ক্লোজ,
এবং তারা দুই পরিবার একসাথে অনেক জায়গায় বাংলাদেশে ঘুরতে গেছে এবং এটা ছিল তাদের অনেক চমৎকার একটা ছিল। কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে তারা এবার বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও কিছু জায়গায় ঘুরতে যাবে। তো দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিল কি তারা থাইল্যান্ডে যাবে। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি, কিন্তু মিতার যে পিতামাতা, এই যে বাংলাদেশে কে আসছিল, যারা যারা হচ্ছে বাংলাদেশে আসছিল তার পিতামাতার সাথে, কি জন্য, আন্টি আর আঙ্কেলের সাথে। বাট এই যে মিতার যে মিতার পিতামাতা কি ছিল, খুব ব্যস্ত উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজের সাথে। সো দে কুড নট গো, কিন্তু তারা যাইতে পারলো না কোথায়, যে থাইল্যান্ডে। তারা যে সিদ্ধান্ত নিলে এবার থাইল্যান্ডে ঘুরতে যাবে, সেখানে মিতার পিতামাতা যাইতে পারলো না। হাউএভার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে কি যে ওয়ান অফ দেম, এখানে যারা আছে এই এদের মধ্যে একজন হচ্ছে মিতা, একজন মিতার হচ্ছে কাজিন যারা, এবং আর দুজন কি যারা, এটা হচ্ছে যারার হয়তো বাবা, আর এটা হচ্ছে তার মা, ঠিক আছে। এখন এখানে বলতেছে কি দেখো, যে মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, তাহলে মিতা এবং যারা এবং তার পিতামাতা আর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তো কোথায় জানোই, ঢাকাতে এই এয়ারপোর্টটা, বিমানবন্দর। দে ওয়েটিং ইন দ্য কি লাউঞ্জ, ওয়েটিং ইন দ্য লাউঞ্জ মানে হচ্ছে তারা কি বিশ্রাম কক্ষে অপেক্ষা করতেছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা অনেক কি এক্সাইটেড, ঠিক আছে। মিতা অনেক ইচ্ছুক যে সে কি করতে চায়, সে হচ্ছে বিদেশে যাবে ফার্স্ট টাইম, এই জন্য সে অনেক ইচ্ছুক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন প্লেন। এটা কি, এই যেটা বললাম আর কি, এটা হচ্ছে তার প্রথম জীবনের প্রথম যে শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, সে প্লেনে হচ্ছে এই প্রথম হচ্ছে কি করতেছে, ভ্রমণ করতেছে, এটা তার জীবনের প্রথম। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তাহলে তারা কিসেতে, তারা বাংলাদেশ বিমানে করে হচ্ছে তারা হচ্ছে পৌঁছাবে, তারা হচ্ছে তোমার থাইল্যান্ডে যাবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, তাহলে মিতা কি করতেছে, মিতা আশা করতেছে যে তাদের একটা ভালো সময়, থাইল্যান্ডে একটা ভালো সময় কাটবে। অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করলো, দ্য টু কাজিন স্টার্ট, যেহেতু তারা অপেক্ষা করতেছে আর কি করছে, দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু, তারা কি করবে, তারা কি করবে ওয়ান্স দে রিচ ব্যাংকক, মানে যখন তারা ব্যাংককে পৌঁছাবে তখন তারা কি করবে, এটা নিয়ে তারা এখন থেকে পরিকল্পনা করা শুরু করে দিল। কারণ কি, কারণ তারা তো অপেক্ষা করছিলই কোথায়, লঞ্চে, ঠিক আছে। তারা কোথায় অপেক্ষা করতেছিল, তারা যেহেতু লাউঞ্চে অপেক্ষা করতেছিল বিশ্রাম কক্ষে, তাই তারা এই প্ল্যানটা করতেছে বসে বসে। অ্যান্ড মিতার আঙ্কেল ব্রিংস ফর্ম ফর অল অফ দেম, মিতার আঙ্কেল কি করলো, মিতার আঙ্কেল মানে হচ্ছে যারার বাবা, তিনি হচ্ছে তাদের সবার জন্য কি করলো, ফর্ম কেন ফর্ম আনলো দেখি, টু ফিল ইন, সেটাকে হচ্ছে পূরণ করার জন্য, বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, মানে অভিবাসনের জন্য, প্রসেসের জন্য। সেখানে দেখবা একটা অফিসার থাকে, যারা যদি ইউজ করে থাকো, মানে কখনো বিদেশে যেয়ে থাকো, প্লেনে চড়ে থাকো, তাহলে দেখবা যে প্লেনে ওঠার আগে ইমিগ্রেশন বা অভিবাসনের জন্য, বাইরে যাওয়ার জন্য সেখানে পুলিশ চেক করে আর কি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে এই সবাইকে চেক করার আগে সেখানে তারা ফর্ম আছে, যেটা তারা ফিল আপ করে ওখানে জমা দিবে। হি গিভস ওয়ান টু মিতা, সে হচ্ছে মিতাকে দিয়ে বললো যে ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, তোমাকে কিছু তথ্য এখানে দিতে হবে, অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে, ইন দ্য ফর্মে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইয়োর পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার মানে অভিবাসন কর্মকর্তা, সে হচ্ছে তোমার পাসপোর্ট হচ্ছে চেক করবে, এবং হচ্ছে স্টাম্প ইট, এবং এর উপরে কি করবে, স্টাম্প করবে, মানে হচ্ছে ওর উপরে সিল দিবে আর কি, ঠিক আছে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, তারপর তুমি কি হয়ে যাবা, তুমি হচ্ছে ট্রাভেল, অর্থাৎ তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যাবা। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, এবং মিতা যারা এবং তাদের পিতামাতা কি করলো, স্টার্ট ফিলিং দ্য ফর্মস, ওই ফর্মগুলো হচ্ছে পূরণ করা শুরু করে দিল। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা যে পরবর্তী পার্টগুলো আছে সি এবং ডি, এই পার্টগুলো দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।